হ্যালো ভিউয়ার্স, সুমিত দাস জয় ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা এখনো টিসিবির ফ্যামিলি কার্ড পাননি এবং টিসিবির ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করেননি, আপনারা কিভাবে এই টিসিবি কার্ডের জন্য আবেদন করবেন। প্রথমেই দেখেন, আপনারা এটা টাইপিং করবেন টিসিবি কার্ড crdcard apply.com। এটা টাইপিং করার পরে এন্টার দেবেন। এন্টার দিলে দেখবেন আপনাদের একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে গিয়েছে, সেটা হচ্ছে স্মার্ট কার্ড সিটিজেন পোর্টাল। সিটিজেন পোর্টালে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন এখানে, যেমন নাগরিক সেবা পোর্টাল, স্মার্ট ফ্যামিলি কার্ড। একটি সুসংগঠিত সমাজ কল্যাণমূলক ব্যবস্থা আওতায় আপনার পরিবারের সরকারি সহায়তা নিশ্চিত করুন। আপনারা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু সরকারি সুবিধাগুলো নিতে পারবেন, অর্থাৎ চাল ডাল রেশনের যা যা থাকে তা নিতে পারবেন। এর জন্য আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন করতে হবে। এখানে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া আছে, অনলাইন নিবন্ধন উন্মুক্ত রয়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটার মধ্যে কিন্তু নিবন্ধন করা যাচ্ছিল না। আজকের ভিডিওতে আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে কিন্তু নিবন্ধন করা যাচ্ছে, এখন থেকে আপনারা করতে পারবেন। তো অনলাইন নিবন্ধন উন্মুক্ত রয়েছে, সঠিক তথ্য প্রদান করে আপনার আবেদন সম্পন্ন করুন। একটি এনআইডি দিয়ে একবার এই আবেদন গৃহীত হবে। একজনের আইডি দিয়ে একবার শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। নতুন আবেদন সার্ভিসের মেনুগুলো দেখি। নতুন আবেদন, অ্যাকাউন্ট লগ ইন, আবেদনের অবস্থা, সাপোর্ট সেন্টার। তো আপনারা যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে কিন্তু এই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারবেন। আবেদনের নিয়মাবলী দেখি। ১ নম্বর হচ্ছে বয়স ও যোগ্যতা যাচাই। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে। সঠিক তথ্য প্রদান করতে হবে। এনআইডি অনুযায়ী সঠিক তথ্য দিতে হবে। সচল মোবাইল নাম্বার দিতে হবে। যে ব্যক্তির এনআইডি মানে যে ব্যক্তির নামে করা হচ্ছে সেই ব্যক্তির নামে এনআইডি কার্ড এবং তার নামে সচল মোবাইল নাম্বার। তার নামে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটি লাগবে। স্বাক্ষর ও পেমেন্ট, ছবি আপলোড, ঠিকানা ভেরিফিকেশন, আয় ও পেশা, নমিনি বা উত্তরাধিকারী, পেমেন্ট মানে তার সে মৃত্যুবরণ করলে তার নমিনিকে হবে, এগুলো দিতে হবে। পেমেন্ট ভেরিফিকেশন ফি জমা দেওয়ার পরে ট্রানজ্যাকশনের যে নাম্বারটা থাকবে, ট্রানজ্যাকশন আইডিটা সেটা বসাতে হবে। তথ্য প্রিভিউ বা যাচাই করতে পারবেন। চূড়ান্ত সাবমিশনে ক্লিক করতে হবে। প্রাপ্তি স্বীকার, এসএমএস নোটিফিকেশন, মাঠ পর্যায়ে যাচাই, কার্ড অনুমোদন, কার্ড সংগ্রহ। এই যে এই ধাপগুলো ১৫টা ধাপ অনুসরণ করে আপনি একটি নতুন কার্ড পাবেন। সে কার্ড দিয়ে আপনি খুব অল্প মূল্যে আপনি সরকারি রেশনগুলো নিতে পারবেন। তো এখানে আবেদন করবেন কিভাবে? আপনারা যদি পুরাতন হয়ে থাকেন তাহলে কিন্তু লগইন দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আবেদনে ক্লিক করবেন। আবেদনে ক্লিক করার পরে দেখবেন আরেকটা সাইটে নিয়ে যাচ্ছে। তো আরেকটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন এই যে এনআইডি নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিক তথ্য প্রদান করুন। অর্থাৎ এটা আপনারা ফিল আপ করবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। জাতীয় পরিচয়পত্র দেখে ফিল আপ করবেন। ছবি, পাসপোর্ট, জন্ম তারিখ, নাম, ইংরেজিতে নাম, যোগাযোগ ঠিকানা, জেলা নির্বাচন করুন, উপজেলা নির্বাচন করবেন, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড নির্বাচন করবেন, গ্রাম, মহল্লা নির্বাচন করবেন, পোস্ট কোড দিবেন, অন্যান্য তথ্য, স্বাক্ষর, ফোন নাম্বার দিবেন। নগদ অ্যাকাউন্ট লাগবে কিন্তু। ডিজিটাল স্বাক্ষর এখানে দিতে হবে। তারপরে পরবর্তীতে ধাপে দিবেন। এটা অবশ্যই বারবার চেক করে তারপরে সাবমিশন দিবেন। কারণ একজনের নামে কিন্তু একটি মাত্রই আবেদন গৃহীত হবে। এটা বলা ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিও তো এ পর্যন্তই। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।